আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, তুমি কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমার ফ্যামিলির সময় কেমন আছে? ফ্যামিলির আছে মোটামুটি। আচ্ছা, তোমার নামটা কি জানতে পারি? আমার নাম রিয়া। রিয়া। তোমার বয়সটা কত? বয়স হচ্ছে 20 বছর। 20 বছর। লেখাপড়া কতটুকু করেছো? লেখাপড়া করতে পারি নাই, এই তো 8 পর্যন্ত। 8 পাস। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার মা আর আমার ভাই বোন আছে, আর কেউ নেই। বাবা নাই? না, বাবা নেই। বাবা কি হয়েছিল জানতে পারি? বাবা ছোটবেলায় মারা গেছে। ও আচ্ছা, তাহলে তোমাদের জীবনযাপন বা সংসারটা কিভাবে চলছে? সংসারে যে মা আর কি আমাদের টুকটাক আর কি হালকা পাতলা জমি আছে, ওগুলাই লাড়াচাড়া করে, ওই পরের বাড়ি কাজ করে করে খাই। খুব কষ্ট করে দিন যাচ্ছে। জি। আচ্ছা, তুমি পড়াশোনা কেন করলে না? মানে 8 পাস করছো, অনেক সুন্দর চেহারা তোমার। পড়াশোনা এই তো অভাবের কারণে করতে পারলাম না। এখন ঢাকায় চলে আসছি, দেখি চাকরি বাকরি নিতে পারি নাকি। তো তো এখন সামনে ঈদও চলে আসছে, চাকরি নেওয়ারও কোনো ক্যাপাসিটি নাই। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে তোমার চিন্তাধারা আসলে পড়াশোনার জন্য, কিন্তু তোমার অ্যাবিলিটি ওরকম নেই, এই জন্য পড়াশোনা করতে পারো নাই না। দরিদ্রতার কারণে, রাইট জি। কিনা? এই জন্য তুমি ঢাকা আসছিলে যে কিছু করার মতো, মানে নিজের পায়ে দাঁড়ান যায় কিনা এরকম নিজের একটা পায়ে চেষ্টার জন্য দাঁড়ানোর আসছিলে না, কিন্তু ঈদের সামনে তো কোনো চাকরি হবে না, না। আমি যা দেখি, যা ভাবি। তো এখন তোমার কি করার ইচ্ছা? তুমি কি চাচ্ছ? একটা মনের মানুষ চাচ্ছ, নাকি মানুষের দ্বারা একটু হেল্প চাচ্ছ, সহযোগিতা চাচ্ছ, কোনটা? এখন তো বড় হয়েছি, মানে বিয়ের উপযুক্ত হয়েছি, বিয়েও করতে হবে। আবার বিয়ে করতে গেলে দেখা যায় আমার ফ্যামিলিরে আবার কে দেখবে। এখন কেউ যদি আমার বিয়ে করে তাহলে আমার ফ্যামিলিরে দেখতে হবে, আমার দায়িত্ব নিতে হইব। আর যদি না নেয় তাহলে তো আমার নিজেরটা নিজেই করতে হইব। আচ্ছা, ফ্যামিলির দায়িত্ব মানে কীভাবে? অনেকে ভাববো যে 3-4 জনকে আমি কীভাবে পালবো, আমি শুধু তাকে নিতে চাই। আমি হয়তো টুকটাক, হয়তো আমার শাশুড়ি হিসাবে আমি কিছু খরচ দিতে পারি, কিন্তু সবাইকে তো আমার চালানো সম্ভব না। সেই ক্ষেত্রে তুমি কি বলবা? এখন সবারই চালানো সম্ভব না, ঠিক আছে, কিন্তু যারা নিব। এখন আমি তো গরিব, আর আমি যদি বিয়ে করি তাহলে তো গরিব মানুষের কাছে করবই না। হয়তো বয়স হোক, সমস্যা নেই, কিন্তু আমি অভাবের কারণেই তো তার সংসারে যাব, মানে আমার ফ্যামিলির দায়িত্ব নিতেই হবে। আচ্ছা, এই ভিডিও যেমন পাবলিক হচ্ছে, দেশ বিদেশ থেকে, প্রবাসী থেকে, মানে সবাই মানে এই ভিডিও দেখতেছে। তোমার এই ভিডিও দেখার পরে যদি তোমাকে কেউ বিয়ে করতে চায়, তোমাকে কীভাবে ভাবে? তোমার কি ফোন নাম্বার আছে? না, আমার তো ফোন নাম্বার নাই, আমার ফোনও নাই। আমার এক বোনের বাটুম সেট, ওইটা দিয়ে আমি আমার মার সাথে যোগাযোগ করি। আচ্ছা, তোমার বর্তমান ফোন নেই? না। দর্শক বন্ধু শুনতে পারলেন, মেয়েটার ফোন নেই, অসহায় মেয়ে। আমাদের দ্বারাই তার সাথে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার থাকবে, এই হোয়াটসঅ্যাপ থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। আচ্ছা, নেক্সট আবার যাই। তুমি তো মুসলমান না? জি, নামাজ কালাম তো পড়া হয়। করি। আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করতে চায়, তার ওয়াইফ আছে, তাহলে সেক্ষেত্রে তুমি কী করবে? বিয়ে কি করবে? যেহেতু তোমার সমস্যা, প্রবলেম সে চালাতে পারবে, তাহলে তো তোমার প্রবলেম থাকার কথা না। না, আমি ওয়াইফ থাকলে বিয়ে করব না। যদি ওয়াইফ মইরা যায় বা ওয়াইফ চইলা যায় তাহলে করা যাবে, কারণ আমার তো এমনি কষ্টের জীবন, আবার আরেকজনের কাছে গেলে তো তখন আরো কষ্টের যদি সে চালাতে পারে তাহলে? না, বউ থাকলে চলবে না। বউ চলে গেলে বা মইরা গেছে এরকম হলে বয়স হোক, সমস্যা নেই। আচ্ছা, ধরো বউ মারা গেছে, তোমাকে বিয়ে করে দেশে রেখে গেল, তুমি কি কোনো পরকে লিপ্ত হবা? পরকীয়া নিতে হবে কিসের জন্য? আমি যদি সব কিছু পাই তার কাছ থেকে, সে যদি ভরণ পোষণ সব দায়িত্ব নেয়, তাহলে তো প্রশ্নই আসে না। তোমার কি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ, নাকি যৌথ ফ্যামিলি পছন্দ? ফ্যামিলি যেটাই হোক, ফ্যামিলির সাথে তো না, মানুষের সুখ জিনিসটাই বড় জিনিস। সে যদি আমরা সুখে রাখতে পারে, তার ফ্যামিলির সাথে আমার মাইনা খেতে তো সমস্যা নেই। তো যাই হোক, আমরা স্কিপ না বাড়াই। তো মেয়েটার ভিডিও দেখলেন, এবং মেয়েটা অনেক অনাথ, এর জন্য আমাদের ভিডিওর সামনে আসছে কিছু হেল্পের জন্য, না হলে তার একটু ভালো একটা স্বামীর জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।